নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সকলেই যদি সন্ধ্যেবেলা একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করে আর যদি জলদি জলদি বাড়িতে বানিয়ে নিতে চান, তাহলে এমন একটা টিফিন আপনারা বানাতে পারেন। দেখবেন খেয়েও ভালো লাগবে আর আপনি যাকে খাওয়াবেন তিনিও প্রশংসা করবেন। আর এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই কম সময় লাগে। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খুব কম উপকরণও লাগে। বাড়িতে যদি আপনার 3টে থেকে 4টে ডিম থাকে তাহলেই হয়ে যাবে। যদি দুজনের জন্য করতে থাকেন তাহলে তো 2টো ডিমেই হয়ে যাবে, আর যদি 4 জনের জন্য করেন তাহলে 4টে ডিমেই হয়ে যাবে। আমিও সেই রকম আজকে আমাদের বাড়িতে বানিয়ে ফেললাম গরম গরম মোগলাই। আর মোগলাইতে আরও অনেক কিছু দেয়, কিন্তু আমি একদম ঘরোয়া উপায়তেই করেছি যাতে খুব কম সময় লাগে, কারণ হাতে আমার সময় খুবই কম ছিল। প্রথমেই ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, খুব সুন্দর করে ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে ময়দাটা বেশি করে রেখে দিয়েছিলাম। তারপর ময়দাটা বেলে ওর মধ্যে ডিমের পুরটা দিয়ে দিয়েছি। ডিমটা ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, হলুদ, একটুখানি গরম মশলা আর একটু আমার চাট মশলা ছিল, ওই মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে ময়দাটা বেলে তার ভেতরে ডিমের পুরটা দিয়ে যেমন মোড়াটা দেখালাম এমনভাবেই মুড়ে আপনারা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। তাহলেই দেখবেন রেডি হয়ে যাবে গরম গরম মোগলাই। আজ সন্ধেবেলা টিফিনে ভাবছিলাম একটু অন্যরকম কিছু বানাবো, এই জন্যই 4 জনের জন্য আমিও এরকম সুন্দরভাবে টিফিনটা বানিয়ে নিয়েছি। আর আমার ভিডিওতে আপনারা এখন অনেকেই কমেন্ট করছেন, আপনাদের আমার ভিডিও ভালো লাগছে, আর এই জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু রিপ্লাই দেব। আপনারা অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছেন, সমস্ত রিপ্লাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। ভিডিওগুলি দেখতে থাকুন, আশা করছি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এই মোগলাইগুলো ভাজার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, না হলে বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে, ময়দাটা ঠিক করে ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখলে তবে খুব সুন্দর করে ভাজা হবে। আমিও এরকম লো রেখেই ভেজেছিলাম, একটা একটু হাই হয়ে যেতেই পুড়ে গেছিলো, আর সবগুলো ঠিকঠাক আছে। আর মোগলাইগুলো এইভাবে ভাজার পর আপনারা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবেন, আর এইভাবে সুন্দর করে মুড়বেন, কিন্তু না মুড়লে বাইরে থেকে কিন্তু ডিমটা বেরিয়ে যেতে পারে। যখন আপনারা ভাজবেন সুন্দরভাবে না মুড়লে ডিমটা বেরিয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। আর মোগলাইগুলো রেডি হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেবেন, দেখতেও বেশ সুন্দর লাগে। আর তার সাথে একটু স্যালাড রেডি করে নেবেন এবং টমেটো সস দিলেই যথেষ্ট। কিন্তু আমি একটু আলুর তরকারিও বানিয়েছিলাম, তাই এর সাথে আলুর তরকারি দিয়েও খেয়েছিলাম। দোকানে দেখবেন মোগলাইয়ের সাথে আলুর তরকারিটা দেয় কিন্তু, আর আলুর তরকারি দিয়ে মোগলাই খেতে আমার তো বেশ ভালো লাগে, তাই জন্য আমি আলুর তরকারিও বানিয়েছিলাম। হবে পাঁচটা হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের বাড়ির কেউ যদি রাগ করে থাকে তাহলে এইভাবে সুন্দর করে খাবার সাজিয়ে তার পাশে পরিবেশন করলেই সেও খুশি হয়ে যাবে আর আপনিও খুশি হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করতে হবে। একটু স্যালাড কাটবেন, একটু সস দেবেন আর একটু আলুর তরকারি করে এই মোগলাইটা পরিবেশন করবেন, দেখবেন খেয়ে খুশি হয়ে যাবে। আর সঙ্গে পারলে একটু গরম গরম চাও বানিয়ে নিতে পারেন, যে যেরকম চা খেতে পছন্দ করে সেরকম চা বানিয়ে দেবেন।